This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই সৃষ্টি মমতা ব্যানার্জি করতে পারে জগন্নাথ ধামকে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে দীঘায় যে প্রতিষ্ঠা করেছে, যে অক্লান্ত যে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছে, এটা মমতাদের পক্ষেই সম্ভব। আমি নিজে আমার সারা জীবনটাই কেটেছে ওনার সঙ্গে, সেই পরিপ্রেক্ষিতে আমি বুঝি যে ও সেই দৃষ্টিভঙ্গি ওনার আছে এবং এর জন্য কৃতজ্ঞতা আর যে অনুভূতি আমরা পেয়েছি এটা অকল্পনীয়। সুমনদা, বিরোধীরা এরপরেও বলছেন শুভেন্দু অধিকারী বিধর্মী যাতে না ঢোকে, এই ধরনের ওদের নামের পাশে যখন বিরোধী যোগ করেছেন, ওদের কাজটাই বিরোধীর অ্যাকচুয়াল কি কাজ সেটাই ওদের মধ্যে উপলব্ধি আসুক, এটাই ভাবা। জয় জগন্নাথকে ফালতু কথা বলে লাভ নেই, এইসবের সময় নষ্ট করে। কলকাতা আগুন লেগেছে, মুখ্যমন্ত্রী তদারকি করছেন, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ওখানে পৌঁছে গেছে, সরকার ছিলেন, মুখ্যমন্ত্রী বারবার পোস্ট করছেন। সকালবেলা প্রধানমন্ত্রী পোস্ট করলেন আর্থিক ক্ষতিপূরণ, কোনো রাজনীতি দেখছেন? দেখুন, বহু ইনসিডেন্ট রাজ্যের মধ্যে হয়। প্রধানমন্ত্রী যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এই রকম ধরনের সব জায়গায় করতেন আলাদা ব্যাপার, কিন্তু নির্দিষ্ট দিনে রাত্রির বেলা হয়েছে, সারা রাত্রি ধরে মমতা ব্যানার্জি নিজে সমস্ত বিষয়টাকে তদারকি করেছেন, যা যা ব্যবস্থা নেবার সেটা করেছেন। কলকাতা পুলিশ সিট তৈরি করেছে, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি। আমি নিজে দমকলের মন্ত্রী ছিলাম, আমি নিজে কলকাতার মেয়র ছিলাম। আমি জানি যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ঘটনা ঘটলে তার সম্বন্ধে কি প্রিকশনারি মেজার নিতে হয় সেই সমস্ত ব্যবস্থাটাই ওখানে নেওয়া হচ্ছে। তারপরেও প্রধানমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি থাকবে, প্রশাসন আর প্রশাসন, কেন্দ্রীয় সরকার টু রাজ্য সরকার একটা পদ্ধতি থাকে, রাজনৈতিক দল হিসেবে একটা বিষয় থাকে। রাজনৈতিক দল হিসেবে যদি রাজনৈতিক স্বার্থ কেউ করেন, তার জবাব মানুষই দেবেন। কারণ মানুষ থেকে গণবিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন, মানুষের কাছে কোনো অ্যাকসেপ্টেন্স নেই যে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে পায়ের তলায় মাটি খুঁজে পেয়ে যাবে, না, সেটা চোরাবালি। সেই চোরাবালিতেই ওদের ঢুকে যেতে হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক যে আজকে 14-15 জন মানুষ মারা গেছেন কলকাতায়, আর এখানেও একটা এত বড় অনুষ্ঠান। এই দুটোর মধ্যে সমন্বয়, এর মধ্যেও যে মমতাদি করছে, এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। দিদি বলছি যে জগন্নাথ মন্দির দীঘা তো পাল্টে গেল। দীঘা বদলে গেল শুধু নয়, সমস্ত পশ্চিমবঙ্গ আমার মনে হয় একটা নতুন দিশা পেল, একটা নতুন দিক পেল। সমগ্র আন্তর্জাতিক ক্ষেত্রেই দীঘা তার নিজের স্থান গড়ে নিল এবং পশ্চিমবঙ্গের একটা গৌরবজনক অধ্যায় শুরু হলো।